হযরত ইয়ালা ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা হযরত সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করিয়াছেন এবং হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেই সময় উপস্থিত ছিলেন, উক্ত ঘটনার সত্যতা স্বীকার করিয়াছেন যে একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, কোন অপরিচিত ব্যক্তি মানে অমুসলিম এই মজলিসে আছে কি? আমরা বলিলাম, কেউ নাই। তিনি ইরশাদ করিলেন, দরজা বন্ধ করিয়ে দাও। অতঃপর এরশাদ করিলেন, হাত উঠাও এবং বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কিছুক্ষণ হাত উত্তোলন করিয়া রাখিলাম এবং কালিমায়ে তাইয়্যিবা পড়িলাম। অতঃপর তিনি নিজ হাত নামাইলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে এই কালেমা দিয়া প্রেরণ করিয়াছেন এবং আমাকে ইহার কলেমা তাবলীগ করার হুকুম করিয়াছেন এবং এই কালেমার উপর জান্নাতের ওয়াদা করিয়াছেন, আর আপনি ওয়াদা ভঙ্গকারী নহেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলিলেন, আনন্দিত হও, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করিয়া দিয়েছেন। এই হাদিসটা বন্ধুরা আসলে মুসনাদে আহমদ, তাবরানী, বাজ্জার এবং মাজমায়ে জাওয়েদ কিতাবে আছে। হাদিসটা আবার পড়তেছি, একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন, আশা করি অনেক ফায়দা হবে। হযরত ইয়ালা ইবনে সাদ্দাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা হযরত সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করিয়াছেন এবং হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেই সময় উপস্থিত ছিলেন, উক্ত ঘটনার সত্যতা স্বীকার করিয়াছেন যে একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, কোন অপরিচিত ব্যক্তি মানে অমুসলিম এই মজলিসে আছে কি? আমরা বলিলাম, কেউ নাই। তিনি ইরশাদ করিলেন, দরজা বন্ধ করিয়ে দাও। অতঃপর ইরশাদ করিলেন, হাত উঠাও এবং বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কিছুক্ষণ হাত উত্তোলন করিয়া রাখিলাম এবং কালিমায়ে তাইয়্যিবা পড়িলাম। অতঃপর তিনি নিজ হাত নামাইলেন এবং বলিলেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে এই কালেমা দিয়া প্রেরণ করিয়াছেন এবং আমাকে ইহার কালেমা তাবলীগ করার হুকুম করিয়াছেন এবং এই কালেমার উপর জান্নাতের ওয়াদা করিয়াছেন, আর আপনি ওয়াদা ভঙ্গকারী নহেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলিলেন, আনন্দিত হও, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি বান্দাকে ক্ষমা করিয়া দেয়, আর কিছু লাগে ভাই? আর কিচ্ছু লাগে না ভাই। ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি আজকে হাদিসটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে আমল করার সুযোগ করে দিবেন। এতে করে আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।